নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বিমানবন্দর থেকে টেলিফোনে বার্তা প্রধানমন্ত্রীর। নদিয়ার মানুষকে জয় নিতাই বলে সম্বোধন, বললেন বাংলায় জঙ্গল রাজের শাসন। তোলাবাজি কমিশনের সরকার অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায় বলেই বাংলায় এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এমনই বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। জঙ্গল রাজ চলছে এমনই কিন্তু মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। বামেদের থেকেও খারাপ কাজ করছে তৃণমূল, এমনই দাবি নরেন্দ্র মোদীর। মতুয়াদের নিয়ে এখনো পর্যন্ত কিছু বলতে শোনা যায়নি উন্নয়নের মন্ত্রী বিহারে বিপুল জয় মোদীর। বিমানবন্দর থেকে টেলিফোনে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াগড়ে টেলিফোনে মোদীর অডিও বার্তা। পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ চলছে এমনই কিন্তু বলা হয়েছে। কুয়াশার কারণে তাহিরপুরে নামতে পারেনি হেলিকপ্টার, আর এর কারণে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সিপিএম এর বামেদের থেকেও খারাপ কাজ করা হচ্ছে। তাহিরপুরে যেতে না পারায় দুঃখিত নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে টেলিফোনে বার্তা জনগণকে। নদিয়ার মানুষকে জয় নিতাই বলে সম্বোধন করতে দেখা গেল তাকে। বললেন বাংলায় মহা জঙ্গল রাজের শাসন চলছে। আমাদের সঙ্গে তাহিরপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, নরেন্দ্র মোদী তিনি খারাপ আবহাওয়ার কারণে পৌঁছতে পারেননি, কিন্তু অডিওতে তিনি বার্তা দিয়েছেন। কি বার্তা ছিল তার আজকে? দেখো, নিঃসন্দেহে এটা একটা বড় তালকাটা বলতে পারো বিজেপির। পৌষ মাসের শুরুতে বিজেপির একটা এত বড় অনুষ্ঠানের তাল কেটে গেল। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে যেখানে সভা করবেন বলে ভেবেছিলেন, সে জায়গায় তিনি আসলেন, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য নামতে পারলেন না। ফলে স্বাভাবিকভাবেই একটা মন খারাপের পরিবেশ গোটা জনসভার মঞ্চ ঘিরে, দর্শক আসন ঘিরে। ফলে সবটাই একটা অন্যরকম চেহারা নিয়েছে। আমরা সাধারণত প্রধানমন্ত্রীর সবাই এই চিত্র দেখি না। আজকে একটা যেন সর্বত্র হতাশার চিত্র দেখা যাচ্ছে। তুমি যেটা বললে যে কি বলেছেন, মতুয়াদের ভোটাধিকার, সিএর নাগরিকত্ব ইস্যুটিকে বাদ রেখে তার 12-15 মিনিটের বক্তৃতায় কার্যত এ রাজ্যের জঙ্গল রাজ উৎখাত করার ডাক দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার কিরম কাজ করে তার জ্বলন্ত উদাহরণ রয়েছে ত্রিপুরায়। 30 বছরের কমিউনিস্ট শাসন শেষ হয়ে যাওয়ার পর ত্রিপুরায় যখন বিজেপির সরকার এসছে, তখন কিভাবে সেই রাজ্যের উন্নয়ন হয়েছে তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, মানুষও বলছেন। ফলে স্বাভাবিকভাবে সেই সুযোগ বঙ্গবাসীকে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন যে একবার অন্তত পক্ষে বিজেপিকে ভোটে জিতে সুযোগ দেওয়া হোক সরকার গড়ার, যাতে উন্নয়ন কাকে বলে তা তিনি দেখাতে পারবেন। এবং ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা কিরকম হয় তা বারবার তিনি তুলে ধরেছেন মানুষের কাছে। ঠিক তেমনিভাবে তৃণমূলের অপশাসন, তৃণমূলের জঙ্গল রাজ, তৃণমূল কিভাবে কার্যত রাজ্যকে শেষ করেছে তার একটা ছোট্ট বার্তা দিয়েছেন। ফলে যে বিষয়টাকে কিন্তু মানুষ চেয়েছিল এখানকার, যে মতুয়াদের ভোটাধিকারের প্রশ্নে কি বলবেন, মতুয়াদের নাগরিকত্বের ইস্যুতে কি বলবেন, কারণ এসআইআর এর পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মতুয়ারা। এবং যে মতুয়ারা ক্ষতিগ্রস্ত হলে বিজেপির ভোট ব্যাংকে একটা ধস নামবে, বেশ কিছু আসন বিজেপি লুজ করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপির চেষ্টা ছিল যে মতুয়াদের গড়ে এনে একটা বার্তা দেওয়া। কার্যত সেই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী কোনো বার্তা দিলেন না। প্রধানমন্ত্রী কিন্তু বললেন না নাগরিকত্বের ইস্যু, মতুয়াদের ভোটাধিকারের ক্ষেত্রে কি ভাবনা কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে, যা মতুয়ারাও যেমনি জানতে চায়, বিজেপির রাজ্য নেতৃত্বও জানতে চায়, সেটা পরিষ্কার করলেন না। মতুয়াদের ধর্মগুরুদের তিনি শ্রদ্ধা জানালেন, কিন্তু উজ্জ্ব রেখে গেলেন তাদের ভোটাধিকারের প্রশ্ন। ফলে এইটা নিঃসন্দেহে একটা বড় হতাশাও বলতে পারো। একদিকে হতাশা প্রধানমন্ত্রী এলেন না, আরেকদিকে হতাশা মতুয়াদের ভোটাধিকার নিয়ে। ফলে একটা হতাশাজনক চেহারায় কিন্তু কার্যত আজকের এই সভা শেষ হলো, এটাই বলতে পারো। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন তাহিরপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।